অদৃশ্য হাত। নবিতা, সত্যি বলছো তোমার কোনো হোমওয়ার্ক নেই আজকে? হ্যাঁ ডোরেমন, কিন্তু এমন দিনে বাইরে বৃষ্টি হচ্ছে কেন? তুমি তাহলে একটা কাজ করো, তুমি একটু ঘুমিয়ে নাও। আরে সেটাই তো সমস্যা, এমন দিনে তো আমার ঘুমও পাচ্ছে না। আচ্ছা ডোরেমন, তোমার কাছে কি সময় কাটানোর কিছু আছে? এই নবিতা, কি মা? নিচে আসো তো, একটা কাজ আছে। মা, আমি তো হোমওয়ার্ক করছি। কি করি বলো তো নবিতা, আমার হাতে এতগুলো জিনিস, আবার বাইরে বৃষ্টি পড়ছে। আমার সাথে একজন আসলে খুব ভালো হতো। কিন্তু মা, আমার তো এখনো হোমওয়ার্ক বাকি। নবিতা, তুমি মিথ্যা কথা বলছো কেন? তোমার তো মা, ডোরেমন তোমার সাথে যেতে চাচ্ছে। তুমি খুব খারাপ নবিতা। খুব ভালো কথা ডোরেমন, কিন্তু তুমি এত বড় ব্যাগ তো নিতে পারবে না, তুমি তো অনেক ছোট। হ্যাঁ, ঠিকই বলেছো মা, আমি লম্বা অনেক ছোট। কিন্তু কি করি এখন? আরে, সমস্যার সমাধান হয়ে গেছে। মা, মা আমি যাবো। মা, কি হয়েছে ডোরেমন? কি আমি হলো? সমস্যার সমাধান পেয়ে গেছি। অদৃশ্য হাত। কি বের করলে ডোরেমন? কিছু তো দেখছি না। এইটা অদৃশ্য, তাই এটা কেউ দেখতে পাবে না। কিন্তু এটা কাজ করবে কিভাবে? মা, তুমি এখন দরজার দিকে একটু ঘোরো। দরজার দিকে? এই যে মা, লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। কি ডোরেমন, কি লাগালে? কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি এখন এই ছাতাটা ধরার চেষ্টা করো তো। এখন ছাতা কিভাবে ধরবো? আমার হাত তো খালি নেই। তুমি শুধু চিন্তা করো যে তুমি ছাতাটা ধরবে। আরে দারুণ তো। দেখলে, এবার তোমার আরেকটা হাত হয়ে গেছে, আর এই হাতটা হচ্ছে অদৃশ্য। এই অদৃশ্য হাতটা অনেক শক্তিশালী, আর 10 মিটার পর্যন্ত বড় হতে পারে। তোমাকে ধন্যবাদ ডোরেমন। নবিতা, তুমি বাড়ির দিকে কিন্তু একটু খেয়াল রেখো আর হোমওয়ার্ক করো। আচ্ছা। আমি তাহলে যাই ডোরেমন। ঠিক আছে, টাটা, বাই বাই মা। নবিতা, এখন তুমি তোমার হোমওয়ার্ক করো, তাড়াতাড়ি। নবিতা, নবিতার কি হলো? প্লিজ প্লিজ ডোরেমন, গ্যাজেটটা অনেক মজার, আমাকে একটু গ্যাজেটটা দাও না প্লিজ ডোরেমন। না, হবে না। ডোরেমন প্লিজ। একবার জেদ ধরলে আর থামতেই চায় না। ডোরেমন ডোরেমন, আমি শুধু আমাদের বাড়ির চারপাশটা একবার ঘুরে আসবো, বিশ্বাস না হলে তুমিও আমার সাথে যেতে পারো, চলো না ডোরেমন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি। ওদিকে ঘোরো, এটা লাগিয়ে দেই। আচ্ছা ঘুরলাম, এই যে নাও। ঠিক মতো লাগিয়েছো তো? তুমি নিজেই পরীক্ষা করে দেখো, বাড়ির চারপাশটা ঘুরে চলে আসবে। তুমি কোনো চিন্তাই করো না ডোরেমন। কি করছো, কি করছো? ছাড়ো। সবাই এটা দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি সামলানো কি কষ্টকর, দুষ্ট একটা। আকাশে। শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। টাটা কি খবর নবিতা? এই তো জিয়ান, খুবই ভালো। আরে এ কি? কি হলো জিয়ান, এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তুমি কি কিছু দেখে অবাক হয়েছো? হ্যাঁ, অবাক হবো না আবার? বৃষ্টি হচ্ছে না, অথচ তুমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ও একটা বোকা, তাই না শুনিও? একদম বোকা হাদা। হ্যাঁ, ব্যাপারটা ওরা দেখতেই পেল না। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। কি? আমাকে বোকা বলে আমার গান গাইতে গাইতে চলে যাও। আমি তোমাকে আমার গ্যাজেটটা মজা করার জন্য দেইনি নবিতা। কি আনন্দ আকাশে বাতাসে। এই নবিতা, কি করছো? আমাকে ধাক্কা দিচ্ছ কেন? আমার তো মনেই ছিল না এই হাতটা 10 মিটার পর্যন্ত কাজ করে, আর অনেক শক্তিশালী, তাই না? এবার হাত ধরবে কিভাবে? নবিতা যে কি বোকা হাদারাম, বৃষ্টি নাই ছাতা নিয়ে বেরোছে। গাধা কোথাকার। দাঁড়াও জিয়ান, দেখাচ্ছি মজা। শুনিও, চলো আমরা তোমার বাসায় যেয়ে এখন নাস্তা করি। নাস্তা? চলো যাই। মা তো প্রতিদিনই বলে জ্যানকে নিয়ে আসো না কেন, নাস্তা করবে। চলো যাই, হাঁটতে হাঁটতে দুজনে যাই, গিয়ে আমরা কলা খাই। এ, এটা কি করলে শুনিও? না না, আমি করিনি জ্যান, আমি করিনি। আমি তো তোমার সাথে হাঁটছিলাম, মনে হয় বাতাসে উড়ে এসেছে। বাতাস? আমারও তাই মনে হয়, চলো। আহ
আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জুস খাওয়া দরকার। ঠিক বলেছো, আমারও খাওয়া দরকার। তোমাকে জুস খাওয়ার কথা কে বললো? জুস তো খাবো আমি, আর তুমি টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, খাও। এই, আমি তোমার থেকে জুস খেতে চেয়েছি বলে। আমি না জিয়ান, মনে হয় বাতাস। এ, এ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? কোনো বাতাসই হচ্ছে না। কিন্তু আমি তো মারিনি জিয়ান, আমি কেন তোমাকে মারবো বলো? আমি আর তুমি তো বন্ধু, মনে হয় বাতাসে এসে তোমার গায়ের উপর ফেলে চুপ দিয়েছিল। করো, আমি বললাম তো কোনো বাতাস নেই এখানে। জিয়ান উপরে তাকাও। উ, হ্যাঁ, এখন বলো যে এই ময়লার ঝুড়িটা বাতাসে না আমার গায়ের মধ্যে ফেললো? সেটা তো আমি জানি না জিয়ান, কিন্তু তুমি তো আমার কলার ধরেছিলে, তুমি তো দেখছিলে আমি কিভাবে তোমার মাথায় ফেলবো এটা জিয়ান। ফেলেনি, এটা আমি ফেলেছি, আমি। ওরে বাবা রে, ভূত! নবিতাটা যে এখন কোথায় আছে, কি করছে, কে জানে? অনেকদিন পরে এরকম একটা বই এই গ্যাজেটটা আসলে অনেক মজার। এরকম ভালো বই পেলেই আমরা একসাথে পড়বো। সত্যি বলছো? হ্যাঁ, দেখেছো কি সিজুকার সঙ্গে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পরের অংশটা অনেক বেশি মজার ছিল, তাই না ডেকেসুকি? হ্যাঁ ঠিকই বলেছো তুমি। ঠিকই বলেছো, দাঁড়াও বের করছি। আমাকে এই বইটা 2 দিনের জন্য দেবে? অবশ্যই, কেন দেব না? কিন্তু এটা তো তুমি পড়বে না, আমি তোমাকে আরো চমৎকার একটা বই দিতে পারি। ছাড়ো ডেকেসুকি। এটা তুমি কি করলে ডেকেসুকি? আমি না, মনে হয় বাতাস। মিথ্যে কথা। সত্যি বলছি সিজুকা, আমি কিছুই করিনি, আমি তো তোমার সাথে হাঁটছিলাম। সিজুকা, সত্যি বলছি, এটা বাতাস ছিল। আরে আরে, গাড়িটা শুনলে ভাঙছে কেন? আরে আরে আরে, কোথায় যাচ্ছে? আরে এই হতচ্ছাড়া পাজিদের দল, দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। বাবারে, পালাও! তাহলে এই ব্যাপার। আগে সন্দেহ করেছিলাম। এর জন্য তুমি দায়ী, ডোরেমন। ও আমার কাছ থেকে গ্যাজেটটা নিয়ে গেছে, তার জন্যই তোমাদের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দুঃখিত। এখন যেভাবেই হোক ওর কাছ থেকে গ্যাজেটটা নিয়ে নিতে হবে। না হলে সে এরকম বাজে মজা করতেই থাকবে। তা তো বুঝতেই পারছি, নবিতা আসলেই অনেক দুষ্টু, কিন্তু ও যে এখন কোথায় কে জানে। এত কথা শুনতে চাই না ডোরেমন, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমার মনে হয় ও খোলা মাঠটার দিকে থাকতে পারে। নবিতা তো প্রায় ওখানে যায়। এই ধরো, এই নাও। এই তো নাও, এইবার তুমি নাও। এবার ধরো। ওই নাও। আরে বলটা শূন্যের মধ্যে আটকে গেল কেন? এখানে কি হচ্ছে বাচ্চারা? তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? ও, বলটা শূন্যের মধ্যে আটকে গেছে, এটা অনেক আশ্চর্যজনক ব্যাপার, তাই না? তোমরা তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকো কখন বলটা পড়ে। পাট্টায় গেলে নবিতাকে পাবো তো ডোরেমন? আমরা মনে হয় পাবো, ওকে যেখানে হোক খুঁজে বের করতেই হবে। এই তো নবিতা। আরে তোমরা সবাই দেখি একসাথে, কি খবর? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। ডোরেমন, ওর কাছে তো আমরা যেতেই পারছি না এখন। এখন আর কি করবে? বসে বসে মাছি মারো, বুঝেছো বাচ্চা? এত বড় কথা। কিছুই করার নেই জিয়ান, অদৃশ্য হাতের গ্যাজেটটা ওর পেছনের দিকে লাগানো, কিন্তু তোমরা তো 10 মিটারের মধ্যেই যেতে পারবে না। কিছু একটা করো। বললাম তো কিছুই করা যাবে না, আগামীকালের আগে ওর কাছ থেকে এটা আমরা নিতে পারবো না। কি হলো জিয়া, থামলে কেন? এসো আমার কাছে এসো। অনেক হয়েছে নবিতা।